মা সরস্বতীর এই ছোট্ট প্রতিমাটি আগের দিন কীভাবে তৈরি করেছিলাম তার একটা অংশ তোমাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। চলো আজ এনাকে কালার করার পালা। কালার করার সময় আমি দেখো এখানে যেটা কাঁচা হলুদ বলি সেই ইয়েলোটার সাথে যে স্কিন কালারটা হয় অ্যাক্রিলিকে, সেই দুটো কালারকে মিক্স করে আমি এখানে 6 নম্বর তুলি দিয়ে অ্যাপ্লাই করছিলাম আস্তে আস্তে। যদিও ভিডিওটা স্পিডে দেখাচ্ছে কিন্তু আমি কাজটা করেছি বড্ড ধীরে ধীরে। অ্যাকচুয়ালি আমার এখনও ঠিকঠাক একটা ট্রাইপড স্ট্যান্ড নেই, যতদিন না কিনতে পারছি এটা একটু অসুবিধাই হবে কাজ করতে আমি জানি। হয়তো কিনে নেওয়ার পরে এতটা প্রবলেম হবে না। তো ভাবলাম ফিগার যখন কালার করছি আমি কি কি কালার ইউজ করছি সেগুলোও তোমাদের দেখাই, দেখতেই পাচ্ছ। এই 4 থেকে 5টি কালারের সমন্বয়ে আমি কিন্তু গোটা প্রসেসটা করেছি। মানে মায়ের যে মুখ, গলা, হাত এবং পা, এই 4টে জায়গা এই কালার দুটো মিক্স করেই করেছি। হাইলাইটের জন্য 2 ধরনের অরেঞ্জ আমি ইউজ করেছি এবং বর্ডার লাইনের ক্ষেত্রে ক্রিমসন রেডটা দিয়ে আউটলাইন করেছি যাতে মুখটা একটুখানি খোলে, মায়ের মুখটা একটুখানি ব্রাইট লাগে। তোমরা তোমাদের ইচ্ছা মতন অবশ্যই করতে পারো। দেখতেই পাচ্ছ আমি প্রথমে কালারটা বেশি দিয়ে ফেলেছিলাম, পরে এটাকে ওয়াটার দিয়ে হালকা ওয়াশ করে বার করে ধীরে সুস্থে কালারটা অ্যাপ্লাই করি যাতে খুব বেশি না লাগে। মানে আমরা যেমন নর্মাল কালার করি বডি বা স্কিনের ক্ষেত্রে সেইভাবেই যেন লাগে ব্যাপারটা, সেরকমই করার আমি চেষ্টা করেছি এবং হালকা হাতে 40 তুলি দিয়ে ব্লেন্ড করছিলাম। 40 তুলিটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে চোখ, নাক, ঠোঁট আউটলাইন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও যখন সূক্ষ্ম কাজগুলো করি সেক্ষেত্রেও আমরা কিন্তু এই তুলিটা ব্যবহার করে থাকি। আর এই যে তুলিটা দিয়ে আমি এখন কারেকশন করছি এটি হলো 70 তুলি, যেটার কথা আমি তোমাদের বলেছিলাম। খুবই সূক্ষ্ম হয়, তোমরা হয়তো নর্মাল মার্কেটে পাবে না, তবে আশা করছি যে কলেজ স্ট্রিট থেকে শুরু করে যে জায়গায় কলকাতার ভালো আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস পাওয়া যায় সেখানে তোমরা এই ধরনের তুলি পেয়ে যাবে। এই তুলিগুলোতে কাজ করতে, বিশেষ করে আউটলাইন চোখ, নাক শার্প করে আঁকতে ভীষণ সুবিধা হয়। শাড়ির ক্ষেত্রে প্রথমে ওয়াটার ওয়াশ করে হোয়াইট কালার দিয়ে শাড়িটাকে কালার করে নিয়ে তারপরে আমি এখানে টার্কোয়েশ ব্লু এবং যে তুতে কালারটা হয় অ্যাক্রিলিকের সেই দুটো কালার দিয়ে আমি ব্লেন্ড করে অনেকটা ময়ূরপঙ্খী কালার আনার চেষ্টা করেছি। যেহেতু মাকে একটি কালার প্যালেটের মধ্যে বসাবো এবং মায়ের হাতে থাকবে একটি বীণা, তাই ভাবলাম যে লাল হলুদ চিরাচুরির যে কালারগুলো আমরা করে থাকি সেই কালারগুলো থেকে বেরিয়ে একটুখানি অন্যরকম কালার করে দেখি জিনিসটা কেমন হয়। সত্যি কথা বলতে কালার করার আগে এতটা ভাবিনি, একটুখানি জেমিনাইয়ের হেল্প নিয়েছিলাম গুগলের। তো তিনিও মোটামুটি এই কালারটির কাছাকাছি কালারই সাজেস্ট করেছিলেন এবং আমাকে বলেছেন যে আমি যাতে গোল্ডেন কালারের সহযোগে শাড়ি ডিটেলিংগুলো করি। ডিটেলিং পর্বটা আজকে তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি না, কারণ আপাতত যতটুকু কাজ শেষ করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। যে কোনো একটা বড় থিমের ওপর যখন আমরা কাজ করি সেই পেন্ডেন্টটা তৈরি হতে অনেকটাই সময় লাগে। কারণ ধরো ফিগার তৈরি থেকে ফিগারের হাতে যদি তোমরা কিছু দিতে চাও সেটার একটা কালারের পার্ট থাকে এবং যে বেসের উপর তোমরা বসাবে। আজকে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, দেখা হবে নেক্সট ভিডিওতে।